আজকে আমি গেছিলাম রায়রামচন্দ্রপুরে কটরা পুজো দেখতে। তার আগে আমি দুপুরবেলা একবার রেলওয়ে স্টেশন এসেছিলাম মাকে আর বাবাকে নিতে। গতকাল বাবার মা গেছিল তারাপীঠে তারা মায়ের পুজো দিতে। এখন আমরা চলে এসেছিলাম রামচন্দ্রপুরে এই বন্ধুর বোনের বাড়িতে। বোনের বাড়িতে আমরা মিষ্টি জল খেয়ে নিয়ে সোজা চলে আসি ঠাকুরতলায়। বন্ধুরা দেখো এই রাস্তাটি আস্তে আস্তে কত ভিড় বাড়ছে। ঠাকুরতলায় আমরা চলে এসেছিলাম, এখানে বাবাকে প্রণাম করে নি। আর ওই যে দেখো বাঁশ দিয়ে যেটা ঘেরা রয়েছে না, কিছুক্ষণ পরই ওখানে হতে চলেছে 9টা ফাটা বলি একসাথে। আর এখানে বন্ধু আর আমি বলা বলি করছিলাম, ওই যে দেখো গাছের মধ্যে কত মানুষ যে চেপে রয়েছে, কেউ না যেন মাথা ঘুরে নিচেই পড়ে যায়, তাহলেই কিন্তু বিপদ হয়ে যাবে। আমাদের তখন প্রচন্ড গরম করছিল। প্রথমে এই দোকানটিতে এসে দেখি প্রচুর ভিড়, তারপরে চলে আসি এই কাকার দোকানটিতে। এখানে এই কাকাটিকে বললাম আমাদের 3 জনের জন্য তুমি 3টে বরফ বানাও। আর আজকে যা গরম উঠেছিল, আজে বাজে কোনো খাবারই খাওয়া যাবে না ঠান্ডা খাবার ছাড়া। তারপরে আমরা আবারও চলে আসি ঠাকুরতলায়। বন্ধুরা এইদিকে দেখো কত ভিড় রয়েছে। এখানে মানুষগুলো তখন অপেক্ষা করছিল যে কখন পাঁটা বলি হবে একসাথে 9টা। এরপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পুজো পাঠ দেখে নি। এখন প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছিল 6টা 10। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।